নিরামিষ দিন হোক বা পুজো পার্বণের দিন, খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে এঁচোড় রান্না করা যায় সেই রেসিপি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। স্বাদে গন্ধে হয় দুর্দান্ত, একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করছি আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। যে সকল নতুন বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি। এবার দেখুন, আমি ছোট সাইজের এঁচোড়ের খোসা বেশ মোটা করে কেটে বাদ দিয়ে, এঁচোড়ের যে মাঝের অংশটা সেটা বাদ দিয়ে আমি খুব সুন্দর করে চৌকো চৌকো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সবসময় এঁচোড়ের খোসাটা কিন্তু একটু মোটা করেই কেটে নিতে হয়। এবার আমি এঁচোড় ভেজে নেব। এঁচোড় ভাজার জন্য দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এই রেসিপিটি সর্ষের তেলে রান্না করব। আপনারা যদি সাদা তেলে করতে চান অবশ্যই করতে পারেন। দেখুন তেল আমাদের খুব ভালো করে গরম হয়ে গেছে, কড়াই চারিদিকে ভালো করে লাগানো হয়ে গেছে। এবার কেটে রাখা এঁচোড় সম্পূর্ণটাই দেখুন আমি কড়াইতে দিয়ে দেব। এক এক করে দেখুন প্লেট থেকে সম্পূর্ণ কেটে রাখা এঁচোড়গুলি আমি কড়াইতে দিয়ে দিলাম। একসাথেই ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম দেখুন 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে দেখুন খুব ভালো করে আমি হলুদ গুঁড়ো আর লবণ প্রত্যেক এঁচোড়ের টুকরোতে দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। 5 মিনিটের মতো হাই টু মিডিয়াম ফ্লেমে আমি এঁচোড়গুলো নাড়াচাড়া দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। বেশ ব্রাউন কালার হওয়া অবধি, বেশ লাল লাল রং হওয়া অবধি দেখুন আমি ভেজে নিয়েছি। এঁচোড় আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এই ভেজে রাখা এঁচোড় প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দেখুন কড়াই থেকে সম্পূর্ণ ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলি দেখুন প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। আমি হালকা একটু সেদ্ধ করে নেব। এবার প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি দেখুন আলু। দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে ডোমো ডোমো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। দেখুন বেশি বড় সাইজও করিনি, বেশি ছোট সাইজও করিনি। এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 500 ml মতো জল প্রেসার কুকারে অ্যাড করেছি। লবণ আর দিচ্ছি না, যেহেতু ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই এতে আর অ্যাড করছি না। প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে 3টে হুইসেল দিয়ে নেব। এঁচোড় সেদ্ধ বসিয়ে দিয়ে আমি একটি মশলা রেডি করে নেব। দেখুন মশলা রেডি করার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার। মিক্সি জারে প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন 5 চামচ পরিমাণ কোরানো নারকেল। এবার আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম দেখুন 6টি গোটা শুকনো লঙ্কা। ঝালের মাত্রা আপনারা যে যার মতো করে কম বেশি করতে পারেন। 1 টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার মিক্সি জারে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, আর অ্যাড করে দিচ্ছি দেখুন 2 টিস্পুন পরিমাণ ওয়াটারমেলন সিডস বা মগজদানা। এবার মিক্সির জারে ঢাকা লাগিয়ে ফাইন পেস্ট আমি রেডি করে নেব। খুব মিহি করে পেস্টটি আমাদের রেডি করে নিতে হবে। আমাদের মশলার পেস্টটি খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। বাদবাকি মশলা আমি রান্না করতে করতে অ্যাড করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন। প্রেসার কুকারে 3টে হুইসেল পড়ে গেছে। আমাদের এঁচোড়গুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মাত্রা আপনারা যে যার মতো কম বেশি করতে পারেন। দেখুন তেল দেওয়া হয়ে গেছে। এবার তেল খুব ভালো করে গরম করে নেব। খুন্তি দিয়ে একটু আমি কড়াই চারিদিকে লাগিয়ে দিচ্ছি। তেল দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর কিছু তেজপাতা। হালকা একটু নাড়াচাড়া দিয়ে ভেজে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দেখুন কুচনো নারকেল। এখানে আমি পরিমাণ মতোই কুচনো নারকেল অ্যাড করেছি। আপনারা যদি কুচনো নারকেল না দিতে চান অবশ্যই স্কিপ করতে পারেন। নারকেলের টুকরোগুলি বেশ ব্রাউন কালার হওয়া অবধি দেখুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো করে মিক্সি জারে রেডি করা মশলার পেস্টটি আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। মিক্সির জার থেকে বের করে দেখুন সম্পূর্ণটাই আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার মিক্সির জার ধুয়ে খুবই অল্প পরিমাণে জলও অ্যাড করলাম।
এবার দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার সব মশলা খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই রেখে কিছুক্ষণ আমি মশলাটি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে। যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি এতক্ষণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ রেসিপিটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। যে সকল নতুন বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার দেখুন আমাদের মশলা কষানো কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম লো রেখে আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা আলু আর এঁচোড়। সম্পূর্ণটাই দেখুন জল সমেত আমি কড়াইতে অ্যাড করলাম। আর একটু পরিমাণে জল দরকার ছিল, তাই দেখুন পরিমাণ মতো জল অ্যাড করেছি। জলের মাত্রা আপনারা যে যার মতো করে কম বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম দেখুন গোটা কাঁচা লঙ্কা 5টি। এবার খুন্তি দিয়ে মশলার সাথে এঁচোড় আলু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটি ফুট ওঠা অবধি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো রেখে প্রায় 7 মিনিটের মতো ভালো করে হতে দিয়েছিলাম। এবার দেখুন 7 মিনিট হয়ে গেছে। কড়াই থেকে ঢাকা তুলে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আর যদি আপনারা খুব ভালোবাসেন তাহলে অবশ্যই 2 চামচ পরিমাণ ঘিও অ্যাড করতে পারেন। আমি অ্যাড করেছি, ভিডিওটি স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখানো যায়নি। এবার দেখুন গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু এঁচোড় সেদ্ধ করে দিয়েছি তাই এখানে আলু বা এঁচোড় সেদ্ধ হওয়ার কোনো টাইম লাগে না, তাই খুব তাড়াতাড়ি রেসিপিটি রেডি হয়ে যায়। এই সময় একটু লবণও টেস্ট করে নেবেন। আমি যে পরিমাণে লবণ দিয়েছিলাম পারফেক্ট ছিল। এবার আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পরে গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করে নেব। আমি একটি প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে যতটাই অপূর্ব লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একবার অন্তত আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের শেয়ার করে দেখার সুযোগ করিয়ে দিবেন। এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনও ক্লিক করবেন যাতে আমার ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের এই রেসিপি এখানেই শেষ হলো। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখবেন। আজ তাহলে আসি, সবাইকে টাটা, নমস্কার।